কে তুমি? এভাবে কেন দেখছো? জীবনে কখনো মেয়ে দেখোনি? মেয়ে তো দেখেছি, কিন্তু এরকম মেয়ে কোনোদিনও দেখিনি। আগে বলো, আমায় ধাক্কা দিলে কেন? আমি ধাক্কা দিয়েছি না, তুমি এসে ঘাড়ে পড়লে? বিজলির খেয়ে কাজ নেই না? আমাদের কোনো কাজ নেই তো যে একবার গিয়ে ধাক্কা খাবো। আচ্ছা, শহর থেকে এসেছো তাই না? ভালোই জানি শহরে লোকে কমই মেয়ে দেখলেই কেমন একটা যেন হয়ে যায়। এই বিজলি তোমাদের ঠিকই চেনে। না না বিজলি, আমার কথাটা শোনো। আমার নাম জানলে কি করে? স্বপ্নতে খালি বলে দাও পদ্মপুকুরের রাস্তা কোনটা। পদ্মপুকুর কেন? আমি সেখানকার পঞ্চায়েত অফিসার হয়ে যাচ্ছি। আচ্ছা, রঘুপতি সেখানকার জমিদার না? ঘরে এখনো পৌঁছলো না, চলে নাকি মাথা টিকে গেল। গ্রামে পৌঁছানোর আগেই জমিদারের খোঁজ, চামচিগিরি করবে নিশ্চয়ই। শোনো, এখান থেকে বাঁয়ে যাবে, আবার বাঁয়ে গিয়ে বাঘ ঘুরলে পদ্মপুকুর এসে যাবে। যাও গিয়ে বাঁচাতো। ঘুরে ফিরে সেই একই জায়গায়। কি হচ্ছে এখানে? কে তোমরা? আমি কে? এতদিনে কেউ যেন প্রথম জিজ্ঞেস করলো আমি কে। আমি কে? আবে আমি কে সেটা পরে বলবো। আবে বাঘা, ওকে বল না সে কে। বলবো, অবশ্যই বলবো। আমি এখানকার পঞ্চায়েত অফিসার। পঞ্চায়েত অফিসার? আবে তোর এখানে কি কাজ? যা যা গিয়ে প্রথম রঘুপতির সঙ্গে দেখা কর, তাকে বল আমি এখানে জয়েন করেছি। আর সে যদি খুশি হয়ে যায়, টেলি শহরে গিয়ে তার জন্য মার্কেটিং করবি। আর মার্কেট থেকে ফেরার পথে আমার জন্য মদের বোতল নিয়ে আসবি। আর একটা কথা মনে রাখ, টেলি সন্ধ্যাবেলা এখানে এসে আমায় নমস্কার করে যাবি তুই। বুঝলি? নমস্কার খালি তোকে নয়, তোদের সবাইকে করব। আর এমন নমস্কার করব, সারা জীবন আমার নমস্কার কেউ ভুলবি না। যা বেরো এখন। গেট আউট। শালা আমাকে বলছে গেট আউট।
সর্বসাধারণের উপকারের জন্য এটা তৈরি হয়েছে, তোমাদের মদ মাংস খাওয়ার জন্য এটা নয়। আমি সব শুনেছি, এই মানুষদের অবস্থা দেখে আমি সব জানতে পেরেছি। একটা কথা মনে রাখো, সব রাতের সকাল আছে। তোমরা যে অন্ধকারের জাল বিছিয়েছ, সেই জাল কেটে আমি নতুন সূর্য এনে দেবো। যা তো রঘুপতিকে বলকে যা। ওঠ। এখানকার পিয়নকে? আগে আমি। লাগেজ নিয়ে কোয়ার্টারে রাখো। আচ্ছা। চল হীরা। কত বছর হলো এখানে লোক থাকে না? থাকে বাবু, গ্রামে যাত্রাপাতি এলে ফিমেল আর্টিস্টরা থাকে। আর যে অফিসাররা আসেন তারা রঘুপতির দেওয়া ঘরে থাকে। রঘুপতির বাড়িতে থাকে? সো ফানি। সবই তার কথাই চলে বাবু। তোমার এখানে কি দরকার? আবার কি ভুল রাস্তা দেখিয়ে দিতে এসেছো? না বাবু, সেই সময় ভেবেছিলাম এর আগে যে বাবুরা এসেছিলেন আপনিও তাদের মতো ওই রাক্ষসের কাছে বিক্রি হয়ে যাবেন, কিন্তু আপনি তেমন নন। তবে বাবু, এই যে লোকটা আপনাকে মোটেই ছাড়বে না, বদলা নেবার চেষ্টা করবে। আজ পর্যন্ত কেউ যা করতে পারেনি আপনি করেছেন, ওদের গায়ে হাত তুলেছেন, ভালোই করেছেন। তবে আচ্ছা বিজলি, এখন তো সরকার অনেক সুবিধা দিচ্ছে, যেমন ইন্দিরা আবাসন, জহর রোজগার যোজনা। সেসব এখানকার লোক পায় কিনা? সব টাকা আসে বাবু, কিন্তু চলে যায় সেই একটাই লোকের পেটে। এখানে সেটা বলতে গেলে মুন্ডু যাবে। জানেন, আজ সকালে একটা লোক চটি পড়ে তার সামনে দিয়ে গেছিল বলে সে তার পা দুটো কেটে দিয়েছে। তার সব অন্যায় অত্যাচার এই পদ্মপুকুরের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। কেউ কিচ্ছু জানতে পারছে না। এখানে সকলেই পরাধীন। কত অন্যায় যে সে করে চলেছে, আর তার সাথে জুটেছে ওই রাঘব আর রাজারাম। রাঘবকে তো চিনে গেছো, আর ওই রাজারাম। রাজারাম কি দেখছে? ওরে বাপরে বাপ, সলিড মান দিয়েছে বাবা, পাকা আমের মতো ফুলে আছে। আমার এও দেখতে হলো। ও আরে তোমরা এত লোক ছিলে, সে একটা লোক, সে তোমাদের এরকম করে মারলো, অথচ তোমরা কিচ্ছু করতে পারলে না। এই রাজারাম, এই রাঘব কি করতে পারে কি না পারে আর কেউ জানুক না জানুক, তুই ভালোভাবে জানিস। আরে মালটা পেটে পড়ে গেছিল বলে মাঠটা ঠিক জায়গায় পড়েনি, না হলে এ হাতে 5-5টাকে উড়িয়ে দিয়েছি। সে তো কালকে ছোঁড়া। রাঘব, নতুন জুতো পরলে ফোসকা পড়ে, 2-4 বার পরার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ওই শহরে বাবু নতুন এসেছে, রঘুপতি রাঘব রাজারামের বিষয় কিছুই জানে না। জানলে আপনা আপনি এসে হাঁটু কেড়ে বসবে আর আমাদের জন্য পেগ তৈরি করবে। আর যদি না মানে, আগে সাপকে ধরার আগে তার 20 দাঁত ভাঙা দরকার, তারপরে যত খেলাবার খেলান। রাজারাম কেন আগ বাড়িয়ে কথা বলছো বলো তো? থামো। এই তোমরা যাও যাও। যা যা যা। রাজারাম, কখনো তো আমাকে একটু ভালো মুডে থাকতে দেবে নাকি? আচ্ছা, আমার আরতিকে দেখতে পাচ্ছি না তো। তার ঘরেই থাকবে। থাকবে না, কোথায় আছে দেখো। আমরা যে এত আয়েস করছি সব সেই সোনার ডিম দেওয়া মুরগির জন্যে। যদি সে উড়ে যায়, কি কেউ তাকে উড়িয়ে নিয়ে যায়, তাহলে আমরা সব উপবাসে মরে সাফ। রঘুপতি রাঘব রাজারামের বিনা অনুমতিতে একটা পিঁপড়েও পঞ্চায়েতের সীমানা ডিঙিয়ে যেতে পারবে না। আর সে তো সোনার খাঁচায়, সে জানে 1 পা বাড়ালে 100 কাটা পায়ে ফুটবার অপেক্ষায় আছে। আগে সে কাজ আমার উপর ছেড়ে দে। কাল সকালে মহাদেবের মন্দির থেকে পুজো করে আসার পরে সব ফাইনাল করে ফেলবো। রঘু, তুমি এখানে? কেন, এখানে আমার আসার মানা আছে? চুপচাপ এখান থেকে চলে যাও।
না গেলে কি করবি? গালি দিবি, মারবি, যা করার আছে কর। এটা কিন্তু ভালো হচ্ছে না। কি করবি? কি করবি তুই? রাজারামকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, তুই ওর গায়ে বাজি বেঁধে দিলি। আর আমি তোর জন্য ঘর সাজিয়েছি, কিন্তু তুই ওই শহুরে বাবুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। এই বিজুলি, আমার কোন দিকটা খারাপ দেখলি যে তুই শহরে বাবুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস? এটা স্বপ্ন নয়, আর কিছুক্ষণ অপেক্ষা কর, দেখবি কেমন সত্যি হয়ে যাবে। আরে এটা তো আমি মোটেই হতে দেব না, একদম হতে দেব না। দেখ, তুই আমার কাছে আসবি না, তুই আমার কাছে আসবি না। যতই বলিস যাবো। তুই যাবি কোথায়? আমরা আজ তোকে এমন অবস্থা করব, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত তোকে ঘৃণা করবে, তোকে দেখলে ফিরে তাকাবে না। আর তোর সেই শহুরে বাবু তোকে বিয়ে করা তো দূরের কথা, তোর নাম শুনলে আটকে উঠবে ও। এই কথা জানার পরে মাঝপথ থেকেই ফিরে যাবে ও। একটা তীরে দুটো শিকার আজ করবো আমরা। সেদিন আমার ধুতিতে পটকা বেঁধেছিলি না, চুমদাম ফুটেছে, আবার গা পুড়ে গেছে। আজ আমি পটকা ফাটাবো না, বাজনা বাজাবো, তাদিনে নাচ করবি তুই। এবারে কি নাচ হচ্ছে বাইরে কেউ জানবে না।
আরে এ বিজলি, বিজলি, এ বিজলি, বিজলি, আরে কি হয়েছে তোর? আরে কি হয়েছে তোর? বিজলি, বিজলি, এই দেখ, তোর পায়ের এক জোড়া নুপুর কিনেছি। এই নুপুর জোড়া পরে তুই বিয়ের পিঁড়িতে বসবি। বিজলি, বিজলি, চোখ খোল মা, চোখ খোল বিজলি। বিজলি মা, আমার জন্য তুই অপেক্ষা করলি না মা, বিজলি মা। জীবনে আমি তোর কাছে কিচ্ছু চাইনি, খালি তোকে দিয়েই গেছি। যত স্নেহ আদর তোকে উজাড় করে দিয়েছি। সবাই যখন বলতো এই দুনিয়ায় তোর কে আছে, আমি বলেছি হীরা। জীবনে একটাই কাজ দিয়েছিলাম, বিজলির কাছে থাকবি তুই। আর তুই ওই বদমাইশরা ওকে মেরে দিল, আর তুই কিচ্ছু করতে পারলি না। কেন কেন তুই ওকে রক্ষা করতে পারলি না? বল, কেন 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 ওকে তুই রক্ষা করতে পারলি না? বল, একটাই কাজ দিয়েছিলাম, কেন তুই ওকে রক্ষা করতে পারলি না? বাবু, কেন? বাবু, ওকে মেরো না বাবু, ওর কিচ্ছু দোষ নেই। আমি দেখেছি বিজলি ওকে বেঁধে রেখেছিল, আর বাঁধা অবস্থায় ও কি করবে বলো তো? ওকে মেরো না বাবু। আমাকে ক্ষমা কর রে, না জেনে না শুনে তোকে মেরেছি। কি করতাম বল? তুই তো জানিস আমি বিজলিকে কত ভালোবাসতাম। ওকে ছাড়া আমি কি করে বাঁচবো বুঝতে পারছি না। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে। কাকা, 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 চলো। আরে চাঁদাবাজি করিস না, চাঁদাবাজি করিস না। দেখ না, দেখ না, দেখ, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমার আগুন জ্বলছে, আমার মেয়ে কেমন মিচকি মিচকি হাসছে। দেখ, 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 দেখ। কাকা চলো। চপ, কন্যার বিয়ে হচ্ছে না, যাবো কোথায়? বস বস এখানে বস। আর কিছুক্ষণ পর মেয়ে সম্প্রদান করবো, বরকনে বিদায় দেবো, তারপরে তোর সঙ্গে যাবো। কাকা তুমি কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল বকছি? ও ঠিক আছে, আমি চুপচাপ বসছি।